নিত্যদিন জগৎবল্লভপুর এলাকায় চুরির ঘটনা ঘটায় হাওড়া আমতা রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম কে বা কারা চুরি করে পালায়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, এদিন একই রাতে মুন্সিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকায় মোট 4টি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরা এদিন সকাল 6টা থেকে হাওড়া আমতা রোডে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঘিরে অবরোধ করে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, যতক্ষণ না এই চুরির ঘটনার দোষীদের সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। কি বলছেন গ্রামবাসীরা শুনে নেব। আমাদের কিছুদিন আগে সরস্বতীর মন্দির চুরি হয়েছিল। সেখানে ওরা কিচ্ছু পায়নি, ঠাকুরটাকে ভেঙে ভুঙে নষ্ট করে দিয়ে চলে গেল। পুলিশ প্রশাসন সবাই এলো, আমাদের কেউ কিচ্ছু কিন্তু করতে পারলো না। পুলিশ বললো যে আমরা তোমাদের চোর ধরে দেবো। গভীর রাত্রে হয়েছে, আমাদের সন্ধ্যেবেলা 9টা 9:30 ঠাকুরের মাথার মোটুক ছিল, হাতের গয়না ছিল, গলার ছিল, চাঁদমালা ছিল, সোনার উপর জিভ ছিল। অনেকেই লোক এখানে জাগ্রত ঠাকুর, যে যা মানত করে সে তাই দেয়। সব সোনার রূপো, সোনার রূপো মিলে। না, আমাদের কাকে সন্দেহ করবো বলুন? আমরা কাউকে দেখিনি, জানিনি, কি করে বলবো? বারবার আপনাদের পুলিশ প্রশাসন এত বড় রাত্রে হয়েছে। পুলিশ না জানলে পুলিশ আসলো কি করে? কি বললেন পুলিশ কি বলেছে? 10 মিনিটের মধ্যে বলছে অবরোধ তুলে দেন। বারবার পুলিশ এরকম করছে, কিন্তু আমাদের কিন্তু পরিস্থিতি নেয়নি। কিন্তু এই মঠটা আমাদের, কি চাইছেন আপনারা? আমরা চাইছি চোরকে ধরে দেন, সাজা দেন। আর বারবার মা তো জাগ্রত, প্রত্যেকের মন্দির জিনিস উদ্ধার করে দিতে হবে। আর আমাদের মা অনেক কষ্টের মা, মাকে এই মন্দির ফন্দির সব তৈরি করতে দেওয়া হয়েছে, অনেক কষ্ট করে করা হয়েছে। এই মন্দিরটা বারবার কেন এরকম করবেন? এটা 3টে গ্রামের মায়ের পুজো হয়। এই যে আমাদের স্বামীজি আছে, আমাদের যে স্বামীজি আছেন, এই স্বামীজি আমাদের সব তৈরি করেছেন। ছেলে মেয়ে একটা নিয়ম, সেগুলো সব করেছেন। আমার নাম সোনালী মালিক। চুরিটা হয়েছে রাত্রে, কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে। একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন, মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে 2টো তালাই ভাঙা, শাটারও ভাঙা, এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল, এবং গয়না ছিল, সোনার জিভ ছিল, সোনার টিকুলি ছিল, 2টো কানের ছিল, নথ ছিল, তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা, সেটাও সোনার ছিল, এবং ত্রিশূল ছিল। সেই ত্রিশূলেতেও সোনার কিছুটা অংশ ছিল। আর নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ, এরকম 3খানা বড় পঞ্চপ্রদীপ, এবং সেই সঙ্গে মাকে অর্ঘ্য দেবার যে যাবতীয় পিতলের উপকরণাদি এবং তাপনের, এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপোর 3খানা চাঁদমালা। তো এইগুলো নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা, শাটার ভাঙা, তালা ভাঙা, তখন আমরা রাস্তা অবরোধ করেছি। কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন, এসে ওনারা বলছেন 10 মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো, মানে বলপূর্বক অবরোধ তুলে দেবেন। আমাদের মঠ কর্তৃপক্ষ, এটা আমাদের একটা গ্রামের মঠ নয়, নরেন্দ্রপুর, শ্যামপুর, গুমডঙ্গি, ধসা প্রায়, এবং এই মঠটার পরিধি মানে পরিসীমা। আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে, দোষীদের শাস্তি দেবে, তবেই আমরা এই অপরাধ তুলব। কিন্তু আমার নাম হচ্ছে সমীর দত্ত। কিন্তু